আজকে রান্না করব ঢেঁড়ির শাক, চিংড়ি মাছ আর নারকেল বাটা দিয়ে ভাজি। দেখতে পাচ্ছেন এখানে ঢেঁড়ির শাক। এই শাকটাকে আপনারা কোন দেশের ভাষায় কি বলেন সেটাই কমেন্ট করে যাবেন। এটাকে আমরা বরিশালের ভাষায় ঢেঁড়ির শাক বলি। শাকগুলোকে কেটে পরিষ্কার করে নেব। তারপর কড়াইতে সরিষা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ আর দিয়ে দেবো আপনার চিংড়ি মাছ। তারপর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নারকেল বাটা। নারকেলটাকে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো এখানে বোম্বাই মরিচ আর ছিল গাছের বড় মরিচ, কাঁচা মরিচ যেটাকে বলেন, ওটাকে ভালো করে এখানে ভেজে নেব কিছু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আগে থেকে কেটে রাখা পরিষ্কার করা শাকগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে মিক্স করে কিছু সময় আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পরে দেখতে পাচ্ছেন এখানে ঝোল ছেড়ে দিয়েছে, পানিটা ছেড়ে দিয়েছে। এটাকে ভালোভাবে আর ঢাকা দেওয়া যাবে না, এখন পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন কমে আসতেছে আর ঝোলটা টেনে গেছে। যখন দেখবেন এরকম হয়ে আসছে তখন বুঝে নেবেন আপনার শাকভাজিটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেল কমপ্লিট সুস্বাদু ঢেঁড়ির শাকভাজি।